কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 17 বছর পরে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মুক্ত বাতাসে এই বিয়ানীবাজারের মাটিতে, মুক্ত মঞ্চে আমরা আমাদের নেতৃবৃন্দকে নিয়ে, বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র জনতাকে নিয়ে সভা করতে পারছি। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র জনতা, বিপ্লব অসংহতি দিবস উপলক্ষে পৌর এবং উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের আপনাদের অত্যন্ত পৌর এলাকার অত্যন্ত প্রিয় পরিচিত মুখ, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি মিজানুর রহমান রুমেল উপস্থিত হয়েছেন। বিশেষ বক্তা হিসাবে এই উপজেলা বিএনপির যিনি কান্ডারি হিসাবে তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করে যাচ্ছেন সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা উপস্থিত হয়েছেন। এখানে বিএনপি উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক জনাব শাহিনুর ভাই উপস্থিত হয়েছেন। আহমদ তালুকদার উপস্থিত হয়েছেন। হারুন ভাই, আতাউর ভাই এবং আমার প্রিয় এবং সবাই, আমি আজকের অনুষ্ঠানের সঞ্চালক আপনি ছাত্র রাজনীতি থেকে যে নেতা আপনাদের এই বিয়ানীবাজারে বেড়ে উঠেছেন এবং বর্তমানে যিনি সংগ্রামে পরীক্ষিত সৈনিক উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন উপস্থিত হয়েছেন। যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় বিয়ানীবাজারের সর্বস্তরের ছাত্র জনতা, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলার রাখাল রাজা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যে নেতার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি। বিগত ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত শহীদ স্বৈরাচারী শেখ হাসিনা বাহিনীর হায়নাদের গুলিতে ঢাকা সহ বাংলাদেশের রাজপথে আই এলাকার সুসন্তান তারেক আহমদ, রায়হান আহমদ, ময়নুল হোসেন সহ আজকে যারা মুগ্ধ এবং আবু সাইদ সহ গোলাপগঞ্জের ছাত্র নেতাকে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতাকে পুনরায় আমরা স্বাধীন হয়েছি, বাংলাদেশ থেকে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট এক স্বৈরাচার, যে স্বৈরাচার 15 বছর ধরে আজকে বাংলাদেশের মানুষের বুকে চেপে বসে এই মানুষকে নির্যাতন, হত্যা, গুম সহ এবং বাংলাদেশকে লুটপাট করে ভারতের রাজ্যে পরিণত করেছিল, সেই শহীদের বিনিময়ে শেখ হাসিনা বাজেদ সহ তার দোষরেরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এই শহীদ ভাইদেরকে স্মরণ করছি। এই এলাকার আজকে জননেতা কমরুদ্দিন ভাই, জননেতা মুসলিম ভাই সহ অনেক নেতৃবৃন্দ যারা প্রয়াত হয়েছেন, যারা এক সময় এই জনপদকে নেতৃত্ব দিয়েছেন, আজকে সবাইকে আমি স্মরণ করছি। মোজাম্মেল আলী সাহেব সহ অসংখ্য